জেলা জামাতের নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিস সূরার সদস্য, এই আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল গফুর সাহেব, আমি প্রিয় অভিভাবককে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। তারপরে জানাজা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. আজকে আমাদের সাংগঠনিক জীবনের আহ্বান এইভাবে চলে যাবেন আমরা কল্পনা করি নাই। জেলা আমির ছিলেন, আমি জেলা নায়েবে আমির, কোনোদিন আমি সংগঠন নিয়ে ভাবি নাই। মাঠে ময়দানে আমি কাজ করেছি, টোটাল সংগঠনকে সামলিয়েছেন নানাভাবে। আল্লাহ তাআলা তার যে মেধা, তার যে যোগ্যতা দিয়েছিলেন, এটা কাছ থেকে যারা দেখেছে তারাই বলতে পারবে। এই গোলাপনগরের কৃতি সন্তান, আমাদের সাংগঠনিক জীবনের আবার কি ক্ষতি হয়েছে সেটা আমরা অনুভব করছি। যখন থেকে শুনেছি তখন থেকেই মনে হচ্ছে যে মাথার উপর থেকে একটা ছাতা চলে গেল। এটাই স্বাভাবিক। আমরা মহান রবের কাছে আমরা সাহায্য চাই, সবাইকে যেতে হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটি প্রাণীর একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময় কেউ ক্রস করতে পারবে না। আমি যখন এই সংবাদটা শুনলাম, আমার বহনবাড়ি ইউনিয়নের একটি জায়গায় ছিলাম, বিশ্বাস করতে পারি নাই। সাথে সাথে ছুটে গেছে। কালকেও প্রায় 9:30 পর্যন্ত কাজ করেছে একসাথে জেলাতে বসে। মুহতারাম আমিরে জামাত আসবে আমাদের এখানে, তার পরিকল্পনা নেওয়া হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, দায়িত্ব বন্টন করা হয়েছে, একসাথে বাড়ি আসছি, আমার গাড়িতেই আসছি। আজকে তাকে এইভাবে হারাবো, এটা আমরা কল্পনা করতে পারি নাই। হে রব, তোমার এই প্রিয় বান্দা, তুমি তাকে তার সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে, তার নেকামল গুলো কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমাদের সাংগঠনিক জীবনের যে ক্ষতি হয়ে গেল, রব্বুল আলামিন তোমার একান্ত সহযোগিতায় আমাদেরকে তার পূরণ করে দিও। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার সন্তান, যদিও মিরপুরে থেকেছেন, মিরপুরে এই সব, তারপরও জন্মস্থান এখানেই। আপনাদের দাবির প্রেক্ষিতে আজকের এই জানাজা। আমি শুধু আপনাদের সবার কাছে দোয়া করব, দোয়া চাইব। আমার মতো একটা দুর্বল মানুষের উপর ইতিমধ্যেই জেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমার এই বোঝা বহন করার কোনো ক্ষমতা নেই, সেই যোগ্যতাও আমার নেই। আমি মাঠে ময়দানে কাজ করার মানুষ, সাধারণ মানুষের সাথে চলাফেরা করতে পারি, কিন্তু সাংগঠনিক যোগ্যতা অতটা আমার নেই। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যাতে তার এই অপরণীয় ক্ষতির যাতে পূরণ হয়, মহান রব যেন আমাদের সেটা পূরণ করে দেন, এই দোয়া করবেন। আমাদের সাথে আমি তার সাংগঠনিক জীবনের বয়সে বড়, সম্পর্কে আমার জামাই, চাচা হিসাবে ডাকতেন, আমি জামাই হিসাবে দেখতাম। সাংগঠনিক জীবনে চলার পথে কখনোই কোনো আমার অনেক দুর্বলতা ছিল, কোনোদিন সে মনে করে নাই, সেইভাবে আমাকে বলেও নাই।
আজকে সেই ব্যক্তিটা আমাদের মাঝ থেকে চলে গেল। আল্লাহ, তুমি আমাদের সকল অভাব, সকল প্রয়োজন পূরণ করে দিও। তোমার গোলামকে মাফ করে দিও। তোমার গোলামের পরিবার যারা থাকলো, 2টি সন্তান, একটি বিদেশি, একটি বাসায়, তার বিধবা স্ত্রী, আমার মেয়ে, সবাইকে সবরে জামিল দান করো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, এই দোয়া কামনা করেই আমি আমার কথা শেষ করছি। এইখানে আমাদের সাংগঠনিক ভাবেই সিদ্ধান্ত হয়েছে জানাজা পরিচালনা করবেন এখানে ডক্টর নুরুল আমিন জসিম। জেলাতে যেটা হবে সেটা জানাজা পরিচালনা করবেন